Hi guys, welcome back to my channel. Welcome to another day of love, life and more. তো আর কত মিনিট বাকি আছে? 4 মিনিট। আর 4 মিনিট পর হচ্ছে ওর হ্যাপি বার্থডে 2nd অক্টোবর। তো এইটা হচ্ছে এই পুচকেটার সাথে ওর প্রথম হ্যাপি বার্থডে। তো ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কি গিফট নিবি, তো ও কি বলেছিল বল? এটাই সবথেকে বিগেস্ট গিফট। এটা আমাদের দুজনের কাছেই সবথেকে বড় গিফট। বাট হ্যাঁ, বড় গিফট আর কি হতে পারে। বাট হ্যাঁ, এইবার যেইভাবে প্ল্যান করেছিলাম জন্মদিনটা করার, সেইভাবে কিন্তু হয়নি। আর কি হবে, কারণ আর কিছুদিন পর আমার ডেলিভারি। তো ওই জন্যই আর কি, যে বাইরে কোথাও যাবো বা কিছু ওরকম কিছুই হয়নি। না এবারে বাইরে যাওয়া সব, তুই তো বলেছিলিস বাইরে যাবো, আবার আমার হয়ে গেছিল আমি বলেছিলাম বলে যাবো। আমি প্রত্যেক বছর ওর জন্য কিছু অ্যারেঞ্জ করি, বাট এইবার কিছু তো হলোই না। যা আর কি করা যাবে, শুধু উইশ করতে হবে আর কি। আর 3 মিনিট পর, 3 মিনিট তো 3 মিনিট পর উইশ করবো। ব্লিঙ্কিট থেকে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম। একটা হচ্ছে এই ফুলটা, যেটা কিনা ভালো পছন্দ হয়নি আমার, কারণ ফ্যান্স অ্যান্ড পেটালস থেকে এসছে, বাট খুব ভালো হয় নর্মালি গোলাপ, বাট জানি না কেন এবার ভালো আসেনি। আর জোম্যাটো থেকে এই কেকটা অর্ডার দিয়েছিলাম। আর এসছে হচ্ছে একটা পারফিউম, ওটা দেখাচ্ছে এইটা, এই বেলাভিটার একটা পারফিউম অর্ডার দিয়েছি। 12টা বেজে গেছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রণাম নিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশীর্বাদ নিও বললে। এখানে এখন সৌভিককে সবাই ফোন করছে। ফোনে কি আছে? সুবিধা বলতে টিভিটা ফেস করা হলো, আর একটু জায়গাটা বন্ধ। দিদি ভাই, হ্যাঁ দাদা, হ্যালো। এখানে এই মানে ছোটখাটো মতো একখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। একটা কেক আনা হয়েছে, 6টা মোমবাতি জ্বালিয়েছি। হ্যাঁ ঠিকই বলেছি, 6 বছর বয়স হয়েছে। আর হচ্ছে এটা পুচকেটার তরফ থেকে। এইটা আই থিঙ্ক ও সব থেকে বেশি পছন্দ হবে। হয়ে গেছে আমার। কি আমি খেলাম তো, খেয়েছি 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 আমি। চাপ খেয়ে যাবে। আরে মা আমি খেয়েছি, দুটো রুটি খেয়েছি, তরকারি খেয়েছি, আর কত খাবো? গুড নাইট। হ্যাঁ গুড নাইট, গুড নাইট, গুড নাইট দিদি ভাই, গুড নাইট। হ্যাঁ আসো, চলো চলো চলো। 6 বছরের বেবি। আরে দেখ না, গোলাপ অত ভালো গোলাপ পাইনি। হ্যাঁ কিন্তু অত ভালো গোলাপ পাইনি। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে বলে দে। হ্যাপি বার্থডে বলা হয়ে গেছে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলে দাও, তারপর দেখ। ও এটা ছোটটা কি? হ্যাঁ। ও ওর বিয়াতে তুই দিস? হ্যাঁ। তুই টাইমে বানিয়েছিস, তারপরে এই অবস্থায় করেছে। সারাদিন খেটে খুটে এই বানিয়েছিস, এই বানিয়ে না যথেষ্ট। যেটা দিবি মন থেকে সেটাই পারবো। হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ধরো ধরো সবাই ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, বিউ বিউ নিজে বিউ 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 বুবু। তুমি খাওয়া কিছু দেখে বউ নৌসন খাইবে। তুমি আগে না না প্লিজ এই খানা এই যে খেয়ে নিছি যা। আচ্ছা বাবাকে খাও। এইবার আমার দরকার ছিল, এটা আমি সত্যি এইটাই দেখেছিলাম কিনবো বলে। না খালি এটা আমি ইনস্টাগ্রামে দেখছিলাম, এটা ইনস্টাগ্রামে খুব অ্যাড হচ্ছিল। 3টে কম্বো না এটা? মামনি কিন্তু হ্যাঁ 3টে কম্বো তো। মামনি আমায় বলেছিল যে কেক মামনি দেবে। না আমি বলছি অর্ডার দিয়ে দে, আমি হ্যাঁ আমাকে থালা দেবে। মামনি থালা দেবে, বড় থালা। হ্যাঁ আমার থালা নয়, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই যে সেই বড় বিরিয়ানি থালাগুলো হয়, এটা খুলে দেখিস। 4টে কম্বোটা। হ্যাঁ হ্যাঁ সুন্দর এটা। থ্যাংক ইউ। এটা সত্যি কিনবো ভাবছিলাম। আগে তো ওইগুলোই মাখে। ও এইগুলোই মাখে। হ্যাঁ বেশ। আর একবার কাপড় জামাকে পরে বেরিয়ে না, ওর অনেক কাপড় জামা আছে আর রাখার জায়গা নেই। আমি গোছাতে গিয়ে পাগল হয়ে গেছি। হ্যাঁ না, আমি গোছাতে গিয়ে পাগল হয়ে গেছি আজকে। এত জামা কাপড়
না আমিও জামা কাপড় এবার আমরা কেউ কিছু কিনছি না। তা এখন দিদি ফোন করেছে। থ্যাংক ইউ পেন্ডাম নিয়ে এবারে ধর তোর উন্নতি ফার্স্ট। আমাকে হ্যাপি বার্থডে বলে দাও। থ্যাংক ইউ কুচিং হ্যাপি বার্থডে পাপা। দাদি বেই পড় হ্যাঁ তোমার ছেলে এবার চটকা মুখি করবে। এইটা হচ্ছে এটা আর এটা হচ্ছে পুচকেটার তরফ থেকে, আর এইটা হচ্ছে আমার তরফ থেকে। আবার কি আজ জন্মদিন 34 হয়ে গেল। 34 তোর 60 বছর 70 বছর 80 বছর যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোর জন্মদিন করবো। হ্যাঁ সবার খাওয়া হয়ে গেছে, তুই আন তখন। আসো না শেলিদি। দিদি এসছে, বাবু এখন চিজ ম্যাগি খাচ্ছে, দিদি করে দিয়েছে। সমস্ত বাজার তুলে নিয়ে চলে এসেছে, যখন লেট হচ্ছে আমি তখনই বুঝে গেছি অনেক কিছু আনতে গেছে। তো কি কি আছে বলে দাও। আরে হ্যাঁ রে অনেক বড় বড়ই এনেছিস, ছাড়িয়ে দিয়েছিস তো তাই? আচ্ছা আচ্ছা লোটে মাছ, লোটে মাছ খাওয়ার জন্য আমি পাগল হয়ে গেছিলাম। হ্যাঁ 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 হোয়াইট 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 হ্যাঁ ফ্রেশ মাছ, দেখেই বুঝে নিয়েছি আমি যে খুব ভালো মাছ। হ্যাঁ ইলিশ মাছ, যত আর ওটা তোর ফেভারিট পিস জানি না এবার আগের বারের মতো মাংসটা হবে কিনা, গন্ডগোল ওখানে যদি হয় তো ভালো, না হলে সেই আবার পরের বারের মতো মাটনটা হলে গেল। বলেছিস ওকে? হ্যাঁ এরকম তো হওয়ার কথা। হ্যাঁ সবাই বলবে, সবাই তো নিয়ে গেছে, কেউ তো বলেনি। তো ওরা যাচ্ছে যখন তর্পণ করতে, সৌভিক বাবুকে নিয়ে যাচ্ছে। এইখানে লইট্টা মাছ চলছে, এই যে এখান থেকে মামাই ধুচ্ছে, মাছগুলো বেঁচে উঠবে মনে হচ্ছে, তুই চৌবাচ্চা করে দিয়েছিস পুরো। আচ্ছা এখানে হচ্ছে এটা মাংস, মাটন ম্যারিনেট হয়েছে, এখানে চিংড়ি মাছ ধুয়ে রাখা আছে, ইলিশ মাছটা ধোয়ার কিছু নেই, ইলিশ মাছ ধুতেও নেই। আর আজকে হচ্ছে ম্যাক্সিমাম রান্না সবই তো করিস নি এখনো, কিন্তু এবার করবি। আমাকে কেউ কোনো কিছু করতে দেয় না সত্যি, অনেক জোর করে লোটে মাছ ধুচ্ছি। লোটে মাছ তো ধোয়া আসলে কেউ জানে না, ওই জন্য আমাকে দিতে হবে। আমার যা খুশি, আমার খাওয়া নিয়ে কোনো জ্বালা আছে? আমি কোনদিন বলেছি যে আমার এটা চাই এটা চাই? আচ্ছা বল তারপরে। আমি বলছি যে ওরা সবাই ঘটি, হ্যাঁ আর আমি হচ্ছে পিওর বাঙাল, ওরা পিওর বাঙাল। হ্যাঁ তো ওই জন্য এগুলো মানে রেসিপি ম্যাচ করছে না। মাছ নরমালি হচ্ছে বাঙালির খাবার, যার জন্য আমরা খাইনি কোনদিন। খাওয়া দাওয়ার স্টাইলও একদম আলাদা। আমি প্রচন্ড ঝাল খাই আর ওরা মিষ্টি খায়, ঝাল খায় না শুধু দিদি ছাড়া। এটার মধ্যে লোটে মাছে যদি ঝাল দেওয়া হয় একমাত্র দিদি খেতে পারবে, দিদি খাবে। হ্যাঁ আচ্ছা এ হচ্ছে বাংলা, এদিকে দেখা, এ হচ্ছে ঘটি মানে আমরা ঘটি, আর এটা কি হলো ভঙাল। বাটি বাটি ভঙাল না, এটা বাটি না, বাবা ঘটি তো, বাবা ঘটি, মা বাঙাল হলো ভঙাল। ভঙাল আর যদি মা বাবা বাঙাল, মা ঘটি হতো তাহলে বাটি হতো। তো দিদি এখানে মাটন রান্না করছে আমাদের সবার জন্য, আর ওখানে সিদ্ধ করে রেখেছে। হ্যাঁ আমাদের ছোট্ট বাবু চলে এসেছে। এই তোমরা অনেকে বলে যে বাবু এখন অনেক শান্ত হয়ে গেছে, বাবু বলে দাও শান্ত না ইন্ট্রোভার্ট। ও আমাকে জিজ্ঞেস করছে আজকে যে মামি তুমি এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট? আমি বললাম ডিপেন্ডস অন সিচুয়েশন। ও বলছে আমি কিন্তু এখানে একটা বেরিয়ে আছে, তিহানের বেরিয়ে তো বেবি ক্রিমি আছে, বেবি ক্রিমি আছে, বাবুরটা বড় হয়ে গেছে ক্রিমিটা, তাই না? বাবুর তো পিছন চুলকায় না,
বাবু এখন দেখ না পুরো চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ও আমায় বলছিল যে ও হচ্ছে ইন্ট্রোভার্ট, ঠিক আছে। একটু আগে না প্রচুর কথা বলতো, এখন যত বড় হচ্ছে তখন আস্তে 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 কথা একদম কমে যাচ্ছে। তো যাই হোক, বাবু তোমরা অনেকে জিজ্ঞেস করতে বাবুর চ্যানেলের নাম কি। বাবু সত্যি সত্যি এখন চ্যানেল খুলেছে, কারণ যখন অ্যাকচুয়ালি আমার চ্যানেল করতো তখন অ্যাকচুয়ালি মিছিমিছি ছিল, আর এখন হচ্ছে সত্যি সত্যি ও সত্যি একটা চ্যানেল খুলেছে। বলে দাও তুমি। আচ্ছা কোশ্চেন, আমার নামই চ্যানেলটা আছে। হ্যাঁ, আমি লিঙ্ক দিয়ে দেবো। হ্যাঁ, নিচে গিয়ে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক করতে পারো। এখন অবধি কটা ভিডিও দিয়েছো বলে দাও। 59টা। অনেক বেশি কনসিস্টেন্ট। এভরিডে দাও না? সানডে ও সানডে স্যাটারডে। তো যাই হোক, ও শর্টস দাও, ওই জন্য এতগুলো ভিডিও হয়ে গেছে। হ্যাঁ, অনেক ভিডিও আছে, ওর চ্যানেলে গিয়ে একবার দেখো। ও এত কিছু সমস্ত বাজার দিয়ে সৌভিক করে এনেছে, তার মধ্যে একটা কিছুও কিন্তু সৌভিক আজকে খাবে না। কেন? কারণ ও আজকে যেহেতু মহালয়া, তো ওই জন্য হ্যাঁ ও যেহেতু তর্পণ করেছে, আজকের দিনটা একটা দুটো দিনই মানি আমি, না কোনো বার মানি না কিছু মানি। আমার ইচ্ছা হলে আমি তবে মানবো, আমাকে যদি কেউ চাপিয়ে দেয় যে আমাকে এটা করতে হবে, সেটা আমি করবো। আমি যেটা মন থেকে করবো সেটাই আমার হয়, তাছাড়া আমার হয় না। আমাকে মনে হয় যদি আঁশ খেতে বারণ করে সেদিন আমি বেশি করে আঁশ খাবো, কিন্তু হ্যাঁ যেটা নিজের মন থেকে হবে সেটা আমি করবো। সেটাতে অনেকে খারাপ লাগবে ভালো লাগবে, বাট আমি আমার মতো। এখানে শুভম চলে এসছে। শুভম আমার ক্যামেরাম্যান, সৌভিক আর হচ্ছে বাবু। আমাদের সবার যাওয়ার কথা ছিল রাজচন্দ্রপুর বা ইকো পার্ক, বাট ওয়েদার এত খারাপ যে আর গিয়ে কোনো লাভ নেই। রাজচন্দ্রপুর গিয়েও কিছু হবে না। এই দেখো, এখানে দিদি মাটন রেডি করে ফেলেছে, হয়ে গেছে না? হ্যাঁ, কত ফাস্ট করলো। এই যে মাটন রেডি হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ রেডি হয়ে গেছে, আর হচ্ছে হ্যাঁ এটা একটু ভাপে ভাপে করছিল। আর হচ্ছে এখানে ইলিশ মাছ করবে, বুঝলে? এটা সবাই সাজিয়েছে এইভাবে। এখানে বার্থডে বয় বসে গেছে অলরেডি, এত কিছু রান্না আছে, কিন্তু ও শুধু এইটা খাবে, পিঠাই পরোটা, আর ওটা হচ্ছে ঘুগনি পুরো ভেজ, আর হচ্ছে মানে পেঁয়াজ রসুনও দেওয়া নেই, আর হচ্ছে এটা পায়েস। ঠিক আছে, খেয়ে নেওয়া এবার। মাঝখানে আমি আর সৌভিক একটু ঘুমিয়ে পড়েছিলাম, আমার তার মধ্যে আবার এডিটিংও হয়ে গেছিল। তো সৌভিকের জন্মদিন সব থেকে ভালো বার্থডে কাটিয়ে ঘুমাতে পেরেছি দুপুরবেলায়, কারণ আমার বার্থডে প্রতিবারই ছুটির দিন, মানে ছুটিতেই হবে, ন্যাশনাল হলিডে যেহেতু ছুটিও হবেই, তো কোনোবারই ঘুমাতে পারি না, সবাই থাকে, লোকজন গল্প টল্প হয়। এবারে সেই তো আসে বলি বিন্দাসে ঘুমাতে পেরেছি। কি বলছে কেউ আসবে না? না না না, এটা নয়, কিন্তু এবার মানে যেহেতু কোচিংটা হবে বলে এবারে জন্মদিন ছোট করে করা হয়েছে, সেই জন্য কিছু করা হয়নি, ওই জন্য অন্যভাবে তোমরা আমি বুঝতে পারছি ও কোন সেন্সে বলছে। ওর মেইন জিনিস হচ্ছে ও একটু রেস্ট পাবে। আমার দিদি ভাই আর সৌভিক দুজনেই হচ্ছে জন্মদিন, হ্যাঁ জন্মদিন এইভাবে কাটাবে যেন ওদেরকে সারাক্ষণ ঘুমাতে দেওয়া যায়। ওরা যখন ঘুমাবে, রিল্যাক্স করবে, বসে টিভি দেখবে, গান শুনবে, ওদের জন্মদিন এইভাবে হচ্ছে সব থেকে বেস্ট কাজ। ঘুরতে বেরোতে যাওয়া, আবার যাবো, বাড়িতে ঘুমাতে পারবো, এটাই আমার শান্তি। অন্য লাস্ট কয়েকবার তো তুই তো নিয়ে যাচ্ছিস সেখানে করে, তো ঘুমাতে পারছিলাম না। এবারে আমি যেমন বিছানায় শুয়ে ঘুমিয়েছি, নিজের বিছানায় বাড়িতে শান্তিতে ঘুমিয়েছি 2 ঘন্টা, ব্যাস তুই আমার একদম জন্মদিন হেভি কেটেছে। আবার পরের বছর এরকম জন্মদিন পালন করার এন্ট্রি পেয়েছি। বাবা, পরের বছর দেখবি এটা বেরিয়ে পাপা পাপা হ্যাপি বার্থডে বসে থাকবে। হ্যাঁ, আমার লজ্জা পাচ্ছে। এদিকে আয় সৌভিক। হ্যাঁ, সৌভিকের জন্মদিনে বাবু আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে ধোকার ডালনা। এই যে এই ধোকাগুলো রেডি হয়ে গেছে, এখনো কষাচ্ছে। ভেজেছি বাবু, আমিও ধোকা সত্যি দিচ্ছ ধোকা। আচ্ছা কি কি দিলেন এর মধ্যে? আপনি একটু রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করুন। ভুলে গেছি, লজ্জা পাচ্ছে। কিন্তু ভালোই ঘোরাচ্ছিল, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালকে তো অলরেডি কেক কাটা হয়েছে, হ্যাঁ সেটা অল্প একটুখানি সৌভিক কেটেছিল, তোমরা দেখেছো, মানে না কাটার মতোই, কারণ না মানে বাবু থাকলে আসছি। হ্যাঁ হ্যাঁ খুলছি।
এটা রাখা হয়েছিল যে বাবু আর দিদি আসলে তারপর কাটা হবে, বাট বাবু খুব কেক খিদে পেয়ে গেছিল, কেক খিদে পেয়েছিল, ঠিক আছে, তো ওই জন্য এটা কেটে অলরেডি খেয়ে নিয়েছে। তো বাকিটা এবার সৌভিক কাটবে, ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এরকম কাট, এ আসো না কেক কাটবে। কি মামনি আসো আসো আসো। আমি আছি, আমি প্রত্যেক ভিডিওতে থাকি, তোরা কাট না, কোনো কিছু হবে না, আমি আছি তো, আমি পিছনে আছি। আরে হ্যাঁ কাট না, ফটো তুলছি না, ও ভিডিও। সবাইকে একটু খাই দে। না 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 না, আমি আছি এখানে, তুই খাওয়া না, দে আগে বাবুকে দে। এ তুই কইটুকু দিচ্ছিস ওকে? কইটুকু করে দিচ্ছিস? আমাকে একটু বেশি দিস। তুই সেটা ভালো করে বল, সবাইকে একটু দিলে আমাকে বেশি দিস। তোকে দিচ্ছে নে দাও আগে। বাবা তোর তো সারাক্ষণই গা গোলায়, একটু শুভমকে খাই দে। না না বসো না, বসো। তো এখানে আমরা সবাই মিলে বসে এখন গল্প করছিলাম, আর সৌভিক মশারিটা নিয়ে দিয়েছে অলরেডি।